চট্টগ্রামের পটিয়ার উপজেলার ঐতিহ্যবাহী নাইখান গ্রামে সম্প্রীতি অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী বৌদ্ধদের মহামিলন মেলা। নাইখান গ্রামবাসীর উদ্যোগে ও তরুণ যুবকদের পরিকল্পনায় নাইখান মঙ্গলাচরণ চৈত্য প্রাঙ্গণে এতে ভৈষর্য সংঘদান ও শিক্ষাবিদ বধন্ত সোমানন্দ মহাস্থবীরের সভাপতিত্বে ও শ্রীমৎ জনপ্রিয় মহাস্থবীরের সঞ্চালনায় একক ধর্মদেশনা প্রদান করেন মেত্তাবংশ মহাস্থবীর। বিস্তারিত দেখুন আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানার ভিডিও তথ্যচিত্রে। দ্বিতীয় দিন অনুষ্ঠিত অষ্ট পরিষ্কার সহ সংঘদান জ্ঞাতি ভোজন আলোচনা সভা ও নাইখান গ্রামের জন্মজাত কৃতি সন্তান ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ফুটবলার সমাজ হৈতিশিক কীর্তনিয়া শার্ক পদ বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইখান সুহৃদ সমিতি প্রাক্তন সভাপতি বিমল বড়ুয়া। অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সীমাজু বড়ুয়া এবং প্রধান বক্তা ছিলেন শিক্ষক তাপস বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনক বড়ুয়া কীর্তনিয়া, সুকুমার বড়ুয়া কীর্তনিয়া, সুবীর বড়ুয়া কীর্তনিয়া, রূপায়ণ বড়ুয়া কীর্তনিয়া, অসীম বড়ুয়া, ইঞ্জিনিয়ার জুয়েল বড়ুয়া, আশিস বড়ুয়া দেবু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তনিয়া অভি বড়ুয়া, লাভু নিশান বড়ুয়া, শিবু বড়ুয়া এবং করল বাকখালী, পাচুরিয়া, বেখলাইন, তেকোটা সহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, পটিয়ার নাইখান গ্রামের জন্মজাত শার্ক পদ বড়ুয়া দীর্ঘদিন যাবৎ সমাজের কল্যাণে বিভিন্ন অবদান রেখে চলছেন। তার অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে গ্রামবাসী তাকে সম্বর্ধনা প্রদান করে। এর জবাবে সমাজ হৈতিশিক কীর্তনিয়া শার্ক পদ বড়ুয়া বলেন, এ সম্বর্ধনার মাধ্যমে দেশ ও জাতির প্রতি আমার দায়িত্ব ও শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে গেছে। তিনি বলেন, পৃথিবীতে মানবতার উপরে কোনো ধর্ম নেই যার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা যায়। তাই তিনি বাকি জীবনে নিজেকে মানব কল্যাণে নিয়োজিত রাখতে সব মহলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করে বলেন, আমার জন্মভূমি পটিয়ার নাইখানবাসীর প্রদত্ত সম্মানের যথাযথ প্রতিদান দিতে পারলেই আমার জীবন ধন্য হবে। সবাই মিলে আজকে যেভাবে আমাকে নাইখান গ্রাম প্রদক্ষিণ করে আমাকে এই মঙ্গলাচরণ চৈত্রে নিয়ে এসেছেন, চৈত্র প্রাঙ্গণে নিয়ে এসেছেন, সত্যি আমি অসম্ভব পুলকিত।